বিয়ের কথা বলে প্রেম, তারপর শারীরিক সম্পর্ক, শেষে বিয়ে হলো না। তাহলে কি সেটা ধর্ষণ? আদালত বলেছে প্রাপ্তবয়স্ক নারী পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ককে শুধু বিয়ের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার কারণে ধর্ষণ বলা যাবে না। কিন্তু কেন এমন মন্তব্য করলো আদালত? আর কি ছিল পুরো ঘটনার পেছনের গল্প? ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এলাকা। 2014 সালে এক তরুণী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে প্রয়াগরাজে আসেন। সেখানে তার পরিচয় হয় দূরসম্পর্কের আত্মীয় সঞ্জয় সরোজের সঙ্গে। অভিযোগ অনুযায়ী পরিচয় থেকে ঘনিষ্ঠতা, আর ঘনিষ্ঠতা থেকে প্রেমের সম্পর্ক। প্রায় 5 বছর ধরে চলতে থাকে তাদের সম্পর্ক। তরুণীর দাবি ছিল সঞ্জয় তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এমনকি আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগও তোলা হয়। এরপর 2019 সালে তার বিরুদ্ধে করা হয় ধর্ষণ সহ একাধিক ধারায় মামলা। পুলিশ তদন্ত শেষে চার্জশিট জমা দেয়। তবে মামলার শুনানিতে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। এফআইআর দায়ের হওয়ার পর ওই তরুণী এবং সঞ্জয় পরবর্তীতে বিয়ে করেন। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয় আদালত। বিচারপতি বিবেক কুমার সিংহ জানিয়েছেন, মামলার নথি ও ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে সম্পর্কটি দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মতির ভিত্তিতে চলছিল। আদালতের মতে, যদি একজন প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় সম্পর্কের জন্য সম্মতি দেন, তাহলে পরবর্তীতে শুধু বিয়ে না হওয়ার কারণে সেটিকে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত ভারতের সুপ্রিম কোর্টের আগের কয়েকটি রায় উল্লেখ করে বলছে, ধর্ষণের অভিযোগ তখনই টিকবে যখন প্রমাণ করা যাবে যে অভিযুক্ত ব্যক্তি শুরু থেকেই বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রতারণার উদ্দেশ্য রেখেছিলেন এবং সেই মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমেই সম্মতি আদায় করেছিলেন। কিন্তু এই মামলায় 5 বছরের দীর্ঘ সম্পর্কের প্রেক্ষাপটে এমন দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করে আদালত। তবে এখানেই শেষ নয়। সবশেষে এলাহাবাদ হাইকোর্ট মামলাটিকে বিচার প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে উল্লেখ করে। আদালতের মতে, এই মামলার বিচার চালিয়ে যাওয়া আদালতের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। ফলে ট্রায়াল কোর্টে চলমান ধর্ষণ মামলা সহ সব ফৌজদারি কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। সবশেষে তাই প্রশ্ন থেকেই যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে বিয়ের প্রতিশ্রুতি ভেঙে গেলে সেটিকে কি সবসময় ধর্ষণ বলা উচিত, নাকি আদালতের এই রায় ভবিষ্যতে এমন মামলাগুলোর জন্য নতুন দৃষ্টান্ত তৈরি করবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি।